হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো জাপানে লাস্ট 3 বছর থেকে থাকার পর যেগুলো এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানের 10টা মোস্ট ফেমাস ট্র্যাডিশন সম্পর্কে। তো দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত। যেগুলো আসলে তারা তাদের ডেইলি জীবনে কিন্তু করে থাকে, এগুলো আসলে অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারগুলো। নাম্বার 1 হচ্ছে বোয়িং বা ওজিগাই। এটা হলো কি, জাপানিজরা যখন কারোর সাথে কথা বলে, কোনো কিছু করে, রেসপেক্ট যেটাকে বলি আমরা, তারা আসলে মাথা নত করে, এটা কিন্তু রেসপেক্ট করে। আসলে অনেকে মনে করে যে আমাদের মুসলমান ধর্মের যারা, যে অন্যের সামনে মাথা নত করা, ব্যাপারটা এরকম না। একটা কথা আছে না যে এক দেশের বুলি অন্য দেশের গালি। তারা এই জিনিসটা খুব বেশি রেসপেক্ট প্রদর্শনের জন্য কিন্তু এটা করে থাকে। এটার পিছনে অন্য কোনো কারণ নাই। দেখা যাচ্ছে যে কাজ শেষে একসাথে কাজ করতে যাওয়ার সময় ঠিক এইভাবে মাথা নত করে বললো যে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারা কিন্তু এই জিনিসটা কিন্তু করে থাকে তাদের ডেইলি লাইফে, যেটা কিন্তু সবাই কিন্তু জানে। তো জাপানিজদের ট্র্যাডিশনের ভিতর 2 নম্বর যেটা পড়েছে সেটা হলো তারা যখন রুমে প্রবেশ করার আগে অবশ্যই জুতা খুলে সাইডে রাখে। আরেকটা জিনিস হলো, জাপানিজ অনেক ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট রয়েছে, সেগুলোতেও কিন্তু তারা কিন্তু জুতা খুলে কিন্তু প্রবেশ করে। তো এটা আসলে রেস্টুরেন্ট বুঝে সেরকম ডেইলি জীবনে তারা কিন্তু প্রতিনিয়ত করে থাকে। 3 নম্বরে যেটা, সেটা হলো যে তারা কিন্তু আমরা তো হাত দিয়ে খেয়ে থাকি, তারা খায় 2টা কাঠি, যেটাকে বলে চপস্টিক। এই চপস্টিক দিয়ে তারা কিন্তু দৈনন্দিন যে তাদের কিন্তু খাবার, যে তারা যেটাই খাক না কেন, নাস্তা থেকে শুরু করে সব কিছু কিন্তু তারা কিন্তু চপস্টিক ব্যবহার করে। দেখতে পাচ্ছেন পিছনে জগিং করতেছে একটা মহিলা, বয়স মেবি 45+ হবে। তো এটার পিছনে অন্যতম একটা কারণ তাদের ডেইলি যে একটা অভ্যাস, সেটা হলো যে তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চা পান করে। এই চাগুলোর ভিতর অন্যতম হলো গ্রিন টি, যেটা কিন্তু তারা কিন্তু ডেইলি কিন্তু কয়েকটা খায়। আর এই চাটা খাওয়ার কারণে কিন্তু আপনার কিন্তু যে ফ্যাট, এটা কিন্তু কমে যায় এবং কাজের জন্য আপনাকে ফুললি উপযোগী করে তোলে এই চাটা খাওয়ার জন্য। এবং তাদের এটা ড্রিঙ্কিং হ্যাবিট, তারা এটা ডেইলি কয়েকবার করে খায়। জাপানিজ ট্র্যাডিশনাল কালচারের ভিতর 5 নম্বরে যেটা পড়েছে সেটা হলো যে অফুরো বা অনসেন। জাপানিজরা সারাদিন যখন তাদের কাজ করার পর শারীরিক যে একটা ক্লান্তিটা আছে, এটা দূর করার জন্য তারা কিন্তু এই অফুরো ব্যবহার করে থাকে। প্রত্যেকের বাড়িতেও থাকে এবং তারা কিন্তু এগুলো কিন্তু আপনি কিন্তু ঘন্টা হিসেবে পাওয়া যায়, সেগুলোতেও কিন্তু তারা কিন্তু গিয়ে কিন্তু মাইন্ড রিল্যাক্সেশন করে। দেখা যাচ্ছে যে শারীরিক যত ক্লান্তি আছে সেটা কিন্তু দূর হয়ে যায়। অফুরো কিংবা অনসেনে কিন্তু যাওয়ার পরে ঘন্টা খানেকের মতো সেখানে কিন্তু টাইম স্পেন্ড করে, তাতে দেখা যাচ্ছে সারাদিনের যে কাজের যে ক্লান্তিটা সেটা কিন্তু দূর হয়ে যায়। জাপানিজদের এটা হলো আরেকটা ট্র্যাডিশন। জাপানিজ ট্র্যাডিশনের ভিতর 6 নম্বরে যেটা রয়েছে সেটা হলো যে বেন্তো কালচার। কিন্তু বাসায় তেমন একটা রান্নাবান্না করে না, রেস্টুরেন্টের খাবার হচ্ছে একবারে শরীরের জন্য খুবই ভালো, সেভাবে কিন্তু করা হয়, হাইজেনিক মেনটেন করে, সেখানে কিন্তু খাবারের ভিতর কোনো ভেজাল থাকে না। এজন্য আসলে জাপানিজরা যেটা করে থাকে, জাপানে যে কনভিনিয়েন্স স্টোর, সুপার মার্কেট, এগুলোতে কিন্তু বেন্তো পাওয়া যায়। আমরা যেটাকে রেডিমেড খাবার বলে থাকি, এই রেডিমেড খাবারের উপর তারা কিন্তু পুরো দমে নির্ভরশীল। এখান থেকে জাস্ট একটা কিনে নিল, এটা দিয়ে দুপুরের লাঞ্চ শেষ, আবার বাসায় নিয়ে আসলো কিংবা রেস্টুরেন্টে গিয়ে খেলো। জাপানিজদের এটা অন্যতম ট্র্যাডিশন, যেটা আসলে আমাদের বাংলাদেশে আমরা কিন্তু তার পুরোটাই বিপরীত। আমরা কিন্তু বাসায় খাই, বাইরের খাবার অস্বাস্থ্যকর এজন্য। 7 নম্বরে যেটা রয়েছে সেটা হলো যে জাপানের যে অনেক রকমের, জাপানিজ ভাষায় বলে মাতসুরি, এবং আমরা যেটাকে বলে থাকি যে সিজনাল যে ফেস্টিভ্যাল, এগুলো জাপানিজরা অনেক বেশি আসলে তাদের অনেকগুলো যে সিজনাল ফেস্টিভ্যাল রয়েছে, যেমন হানামি, তারপর বিশেষ করে যখন সাকুরা ফুল ফোটে সেই সময় তারা কিন্তু মাস্ট বি সেগুলো কিন্তু দেখার জন্য যায়। এটা কিন্তু ট্র্যাডিশনের ভিতরে একটা। যেমন আমাদের ঈদ হয়ে থাকে, যে বাসায় সবার সাথে ঈদ না করলেই নয়, এরকম ব্যাপারটা জাপানিজরা কিন্তু এই যে মাতসুরিগুলো রয়েছে, ফেস্টিভ্যালগুলো রয়েছে, এগুলো কিন্তু একটাও মিস করে না। সবাই কিন্তু এটাকে তাদের ট্র্যাডিশন হিসেবেই সেখানে কিন্তু যায়। অনেকগুলো ট্র্যাডিশনের ভিতর অন্যতম আরেকটা হচ্ছে 8 নম্বরে যেটা, সেটা হলো যে গিফট গিভিং। তারা যদি কোথাও ট্যুরে যায়, তারা কিন্তু একজন আরেকজনকে গিফট দিয়ে থাকে, এবং বাসায় যদি আসে তাহলে কিন্তু সবার জন্য কিন্তু নিয়ে আসে। জাপানে এটা কিন্তু একটা ট্র্যাডিশন। তো 9 নম্বরে চলে আসি। 9 নম্বরে হচ্ছে পাংচুয়ালিটি। জাপানিজরা আসলে দেখেন, জাপান একটা দেশ, কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু 1 মিনিট লেট করে না, এবং জাপানের ট্রেনও 1 মিনিট লেট করে না। আর যে জাপানিজরাও এটা কিন্তু গর্বের সাথে বলে যে পৃথিবীর ভিতরে আমরা একটা দেশ যেখানে কিন্তু আমাদের ট্রেন কখনো কিন্তু 1 মিনিটও লেট করে না। বিশেষ করে হাই স্কুল থেকে শুরু করে সব রকমের বাচ্চাগুলো অনেক বেশি পাংচুয়াল, এবং তারা সব কিছু কিন্তু মেনটেন করে চলে। সর্বশেষ যেটা 10 নম্বরে, সেটা হলো রেসপেক্ট ফর নেচার। তারা কিন্তু আসলে নেচারকে এত বেশি ভালোবাসে জাপানিজ। হানামি যখন এখানে সাকুরা ফুটে, তারা কিন্তু এটা দেখার জন্য সবাই মিলে চলে যায়। জাপানিজরা তাদের ব্যস্ত জীবনে প্রকৃতির খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাভেল করে, পাহাড়ের উপরে বিভিন্ন জায়গায় মাউন্টেন হাইকিং, তারপর দেখা যাচ্ছে যে ক্যাম্পিং, এই সব জিনিসগুলো কিন্তু করে থাকে মানসিক যে একটা তাদের যে একটা স্ট্রেস আছে সেগুলো থেকে একটু দূরে যাওয়ার জন্য। মূলত আমি আপনাদের সাথে জাপানের মোস্ট ফেমাস 10টা ট্র্যাডিশন সম্পর্কে কথা বলেছি। অবশ্যই এটার ভিতর কোন জিনিসটা আপনার বেশি ভালো লেগেছে এবং কোনটা জিনিস আগে থেকে জানেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।